বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের জন্য অনেক ভালোবাসা। সকালে উঠে বানাতে বসে পড়েছি আলুর পরোটা। ছেলে মেয়ে দুজনে বায়না ধরেছে যে এখনই আলুর পরোটা বানিয়ে দিতে হবে। তো ওই জন্য আলুর পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর ভিডিও শুরুতেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কতদিন আমি দুদিন ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ দুটো ছেলেমেয়ের একসঙ্গেই তো এক্সাম হচ্ছে। আর ওই জন্য একটুকু টাইম পাইনি। সবসময় ওদের দুজনের পড়া, স্কুলে নিয়ে যাওয়া, তো ওই জন্য একদমই টাইম পাচ্ছিলাম না। তো আমার ভিডিও আপলোড করতে পারিনি। তো চেষ্টা করছি, এখনও এক্সাম শেষ হয়নি। এই যে মেয়ে রেডি হয়ে বসে আছে, ওকে স্কুল দিতে যাব। তো আমিও রেডি হয়ে গেছি, আর কোথায় যাব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, মেয়েকে স্কুলে দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আপনার ভাইয়া আর আমি দুজন মিলে যাচ্ছি এক জায়গায় যাব। কারণ আমার না কি নাম সব ভুল আছে, তো সেই নামগুলো ঠিক করাবো। তো ওই জন্যই কিছু কাগজপত্র রেডি করতে হবে, সেখানেই যাচ্ছি। আর আজকে যেহেতু ভাইয়া বাড়িতে ছিল, তো সেই নিয়ে গেল। ওখানে গিয়ে এতটা ভিড় ছিল যে আমি ওখানকার কোনো ভিডিওই তুলতে পারিনি। একবারে বাড়ি এসেই ভিডিওটা তুলেছি। তো আজকে রান্না করে নিচ্ছি, আর একটু গরুর মাংস রান্না করা আছে, তো সেইটা দিয়ে হয়ে যাবে। আর অল্প একটুখানি আমি ভাবছি সবজি রান্না করে নিচ্ছি, কারণ আমাকে সবজি ছাড়া আমাকে ভালো লাগে না। আর এই শীতের সবজি তো প্রত্যেক দিনই আমাকে সবজি খেতে ভীষণই ভালো লাগে। তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। জানেন, আজ যে যাবো বলে প্রত্যেক দিন একটু আস্তে আস্তে সব গুছাচ্ছি। আর বাড়িটা যেহেতু ছোট, তো সেক্ষেত্রে যে একদিকে গুছিয়ে রাখবো, রেখে ভালো করে ভিডিও করব, সেই জায়গাটুকু নেই। কারণ বাড়িটা প্রচুরই ছোট, আর সেখানে অনেক পুরো ঘর একবারে ভর্তি হয়ে যাচ্ছে। আর সেখানে আবার এখন শীতের লেপ কম্বল কাঁথা সব বেরিয়ে পুরো ভর্তি হয়ে আছে বলতে গেলে। আর তাও সব গুছাচ্ছি, এবং বাচ্চাদের পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু এবার পুরোপুরি গুছিয়ে নেব। তো আপনারা যারা হয়তো আমার ভিডিওটা প্রথম দেখছেন, তো আপনারা জানেন না যে কোথায় যাবার কথা বলছি। যেখানে আমরা আছি এখান থেকে আমরা গ্রামের বাড়ি চলে যাব। তো তারই প্রস্তুতি নিচ্ছি। তো বাচ্চাদের এক্সামটা হলেই চলে যাব। তো আরও যে কথাটা প্রত্যেক দিন বলি, আপনাদের কাছে ছোট্ট আবদারটা রাখি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন আমার সঙ্গে কী হয়েছে না হয়েছে। তো এটা নিয়েই বসেছিলাম, ভাবছিলাম যে হয়তো জীবনটা আর এগোবে না। একেবারে ভাবনা চিন্তাতে একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। মানে সেই জিনিসটা থেকে কিভাবে বেরোবো কোনোভাবেই কিন্তু কিছু করে উঠতে পারছিলাম না। কারণ এতটা ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, মানে ভাবছিলাম কি হয়তো কী করব কিছুই ভাবতে পারছিলাম না। কিন্তু আমার আপনজনেরা আমাকে অনেক হেল্প করেছে। আমার আব্বা, আম্মা, আমার ভাই, আমার খালা, আমার ভাবি, আমার মামি সবাই কিন্তু আমার অনেক সাহস জুগিয়েছে, এবং তারা সবাই আমাকে অনেক সাহস জুগিয়েছে যে যারা চাইছে যে তুমি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে যাও, কিন্তু তাদেরকে কিন্তু তুমি একদিন করে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। খাওয়া দাওয়া করে ছাদে রৌদ্রের মধ্যে বসে আছি। দেখা হচ্ছে পরে ব্লগে। আল্লাহ হাফেজ।